আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ঢ্যাঁড়স এবং শুটকি ভুনা। ঢ্যাঁড়স অত্যন্ত পুষ্টিকর একটি ঔষধি গুণসম্পন্ন একটি সবজি। ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আজকে আপনাদের দেখাবো কীভাবে ঢ্যাঁড়স দিয়ে লইট্টা শুটকি ভুনা করবেন। তো চলুন শুরু করা যাক। শুরুর আগে আমরা লইট্টা শুটকি সম্পর্কে কিছু বলে নিই। লইট্টা শুটকিটা খুব ভালো করে কেটে না ধোয়া অবস্থায় এভাবে টেলে নেবেন। প্রথমে শুরুতে টেলে নিতে হবে এবং তারপরে গরম পানিতে এটা ধুয়ে নিতে হবে। লইট্টা মাছের উপকারের কথা বলতে গেলে সর্বপ্রথমে বলতে হবে এটি একটি সামুদ্রিক মাছ। সামুদ্রিক যত ধরনের মাছ আমরা খেয়ে থাকি এ ধরনের মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আয়োডিন থাকে, যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। আর লইট্টা মাছ আমাদের সবার কাছে প্রিয় একটি মাছ, যারা শুটকি পছন্দ করেন, কারণ বাজারে সহজলভ্য এবং চাহিদার দিক থেকেও জনপ্রিয়তার শীর্ষে। তো আমরা প্রথমে একটা তাওয়ায় ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট করে কেটে আমরা এটাকে ভেজে নেব। এইটা ভাজার একটা কারণ আছে। যদি আপনি সরাসরি কাঁচা অবস্থায় রান্না করেন তাহলে কেমন যেন একটা পিচ্ছিল একটা ভাব চলে আসে। এই ভাবটা দূর করবে এই টিপসটা। সো আপনার প্রথমে একটা তাওয়ায় হালকা 2 টেবিল চামচ নিয়ে তেল দিয়ে এটাতে একটু লবণ এবং হলুদ এবং মরিচ দিয়ে একটু এটাকে ভেজে নেবেন। দেখুন আমি আমার কড়াইতে এটা খুব বেশি করে ভাজার দরকার নাই, মোটামুটি পর্যায়ে ভেজে নিয়ে এটা তুলে নেবেন। ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এতে রয়েছে শক্তি, শর্করা, ফাইবার, স্নেহ পদার্থ, প্রোটিন, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ঢ্যাঁড়স অত্যন্ত পুষ্টিকর এবং খেতেও মজা। তো এটা শ্বাসকষ্ট প্রতিরোধ করে, তারপর কোলেস্টেরল কমায়, তারপরে প্রেগনেন্ট মহিলাদের জন্য এই ঢ্যাঁড়স ভাজিটা খুবই উপকারী। ঢ্যাঁড়স এই ভ্রূণ তৈরিতে সহযোগিতা করে এবং মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কমায়, প্রতিরোধ করে আর কি। তো যখন আপনি প্রেগনেন্ট অবস্থায় থাকবেন তখন অবশ্যই বেশি বেশি ঢ্যাঁড়স খেতে হবে। ঢ্যাঁড়স খেতেও যেমন মজা এবং এর পুষ্টিগুণও অনেক। তারপরে এটা ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে ও ব্রণ দূর করতে সাহায্য করে। ঢ্যাঁড়সে রয়েছে ক্যারোটিন, ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট, লিউডিন, যা চোখের গ্লুকোমা এবং চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে। তারপরে ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে। তারপরে আমাদের কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। ঢ্যাঁড়সের উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি রেডিক্যালস বিরুদ্ধে প্রতিরোধ করতে সাহায্য করে। তো যাই হোক, ঢ্যাঁড়স আমাদের হজম শক্তি বাড়ায়, ঠিক আছে। যাদের পেটের সমস্যা আছে, কনস্টিপেশন কমায়। এতে রয়েছে এক ধরনের আঁশ, যেটা আপনার বর্জ্য পদার্থকে নরম করে এবং খুব সহজে পরিষ্কার করে। চুলের যত্নে আপনি ঢ্যাঁড়স কন্ডিশনার হিসাবে ব্যবহার করতে পারবেন। এটি খুশকি দূর করে এবং মাথার যে একটা শুষ্ক একটা ভাব থাকে, যাদের চুল শুষ্ক, ত্বক শুষ্ক, তাদের জন্য এটি বেশ উপকারী। ঢ্যাঁড়স খেলে বিষণ্ণতা দূর হয়, দুর্বলতা কাটে এবং অবসাদ দূর করতে ঢ্যাঁড়স সাহায্য করে। তো যাই হোক, আমি প্রথমে শুটকিটা ভুনা করে নিচ্ছি। শুটকিটা কেটে ভালো করে এভাবে আমি ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমে তেলে, তারপর গরম পানি দিয়ে ভালো করে 3-4 বার করে ধুয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কারণ শুটকিটা বাইরে এমনভাবে তৈরি করে যেটা আসলে স্বাস্থ্যকর না। এর জন্যই হয়তো অনেকে খেতে চায় না, কিন্তু এটা যদি ভালো করে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো এখানে আমি তেমন কিছুই মশলা ইউজ করি নাই, শুধু হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ এবং পেঁয়াজ, এই কয়টা উপকরণই করছে। আমি একটু গরম পানি দিয়ে দিলাম যাতে এটা পুড়ে না যায় মশলাগুলো। এরপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আপনি চাইলে এখানে একটা টমেটো কুচি করেও দিতে পারেন। যাই হোক, আমার এখানে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি এটা আবারও একটু নেড়ে দিলাম। এই খাবারটা আমার খুব পছন্দের একটি খাবার, মাঝে মাঝে এটি তৈরি করি। এরপর আমরা যে হালকা করে ভেজে নেওয়া যে ঢ্যাঁড়সগুলো আছে সেটা এই শুটকি ভুনার ভিতরে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দেব।
অনেকে আছে ঢ্যাঁড়স খুব ভালো করে রান্না করে একদম মানে কালার চেঞ্জ হয়ে যায়। ঢ্যাঁড়সগুলো আসলে এমনভাবেই রান্না করা উচিত যেন খুব বেশি কালার চেঞ্জ না হয়, একটা যে সবুজা ভাব থাকে ওইটা যেন থাকে, এরকমভাবেই রান্না করা উচিত। আমি আরেকটু পানি দিয়ে নিলাম, গরম পানি দিয়ে নিলাম, কারণ হচ্ছে আমি একটু চাচ্ছি একটু রসালো ভাব থাকুক, একদম ড্রাইনেস যাতে না থাকুক, একটু রসালো ভাব থাকুক। এই জন্য শুটকি এবং ঢ্যাঁড়সটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দেওয়া দরকার। তো আমি 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হওয়ার পর আমি এটা এখন দেখে চুলোটা বন্ধ করে দিব। আমি আবার একটু নেড়ে দিলাম, দেখেন হয়ে গেছে। এর বেশি করার দরকার নাই, কারণ ঢ্যাঁড়সটা একটু পুষ্টিগুণটা রক্ষার জন্য একটু সবুজা ভাব থাকা দরকার। তো আমি এরপর একটা বাটিতে এটা নিয়ে নিলাম এবং গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। প্রচুর মজা, খেতেও মজা, দেখতেও অনেক সুন্দর চমৎকার একটি রান্না। যারা পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেতে পারেন। ঢ্যাঁড়স এবং শুটকি দুইটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।